আজকে আমরা ডাব্লিউবি সেটের পেপার 1 থেকে ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব এবং এই ডিআইটি 2020 পিওয়াইকিউ থেকে নেওয়া। ওকে, এটি অলরেডি 22nd ডাব্লিউবি সেট এক্সামে এসেছিল এই প্রশ্নটি। চলো আমরা এই ডিআইটি সলভ করি। আগে প্রথম আমরা দেখে নেব ডেটা টেবিলে কী গিভেন রয়েছে, তারপর 1 বাই 1 প্রশ্নগুলো সলভ করব। ওকে, চলো শুরু করি। এখানে স্টেট গিভেন রয়েছে 5টি, তারপর ওই পার্টিকুলার 5টি স্টেটের পার্সেন্টেজ অফ পপুলেশন বিলো পভার্টি লাইন মেনশন রয়েছে। ওকে, দ্যাট মিনস শর্টে এটাকে আমরা বিপিএল বলবো। ওকে, বিপিএল বিলো পভার্টি লাইন। তো পার্টিকুলার স্টেটের যেমন এ, বি, সি প্রত্যেকের বিপিএল পপুলেশন অ্যাজ এ পার্সেন্টেজ ফরম্যাটে গিভেন রয়েছে। এগুলো যদি বিপিএল হয় তাহলে এপিএল বলতে পারবে। ঠিক আছে, টোটাল পপুলেশনটাকে যদি আমরা 100 ধরি, বিপিএল 35 যদি স্টেট এতে হয়, তার মানে 65% হবে এপিএল। জাস্ট আমরা মাইনাস করে দিচ্ছি 100 থেকে, তো সেটা বলতে পারবো 65 এপিএল, এখানে 75 এপিএল। ওকে, এখানে হয়ে যাবে 76% হবে এপিএল, এখানে 81% এপিএল হবে, এখানে হয়ে যাবে 85% এপিএল। বুঝতে পেরেছো? তো এইভাবে 100 থেকে আমরা মাইনাস করে এপিএল গুলো এখান থেকে বলতে পারবো। এই অবধি আশা করছি বুঝতে পেরেছো এপিএল বিপিএল বিষয়টা। এরপরে দেখো এখানে বিলো পভার্টি লাইন মানে বিপিএল যে টোটাল পপুলেশন, তার মেল ফিমেল রেশিও গিভেন রয়েছে প্রত্যেকটা স্টেটের। একই রকম অ্যাবভ পভার্টি লাইনের যে পপুলেশন হবে প্রত্যেকটা স্টেটের, তারও আবার মেল ফিমেলের রেশিও গিভেন রয়েছে। আশা করছি এই অবধি পুরো ডেটা টেবিল বুঝতে পেরেছো। এরপর দেখো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করবো। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, ইফ দ্য মেল পপুলেশন অ্যাবভ পভার্টি লাইন ফর স্টেট সি, স্টেট সি এর ক্ষেত্রে বলেছে মেল বলে দিয়েছে অ্যাবভ পভার্টি লাইন। ওকে, এপিএল মেলের কথা বলেছে, কত রয়েছে না 1.9 মিলিয়ন। দেন দ্য টোটাল পপুলেশন অফ দ্য স্টেট সি ইজ, তাহলে স্টেট সি এর টোটাল পপুলেশন কত হবে। ওকে, দেখো কিভাবে সলভ করব। প্রথমত দেখো এখানে এপিএল পপুলেশনের মেল রেশিও স্টেট সিতে কত দেওয়া রয়েছে, 2 রেশিও। তার মানে এই 2 রেশিওর ভ্যালু গিভেন রয়েছে 1.9 মিলিয়ন। তাহলে 1 রেশিওর ভ্যালু কি আসবে 1.9 মিলিয়ন ডিভাইডেড বাই 2। আর এই টোটাল এপিএল পপুলেশনের যে রেশিও যদি আমরা দেখি, 2 রেশিও মেল 3 রেশিও ফিমেল রয়েছে, টোটাল 5 রেশিও রয়েছে। তাহলে 5 রেশিওর ভ্যালু বের করে নাও, তাহলে টোটাল এপিএল পপুলেশন পেয়ে যাবে। কত আসবে 1 রেশিওর ভ্যালুর সঙ্গে জাস্ট 5 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 5 রেশিওর ভ্যালু চলে আসবে। ওকে, এরপর দেখো এটা একবার গুণ করে নাও, তাহলে 19 5 কত হয় 95, নিচে 2 একটা পয়েন্ট তো উপরে রয়েছে, এটাকে একবার ডিভাইড করে নাও। ওকে, কত আসবে 2 4 8, পয়েন্টটা রেখে দাও। তাহলে এখানে এক বাকি থাকছে 15, 7 বারে হচ্ছে 14, এক বাকি থাকছে, তার মানে 5 বারে হয়ে যাবে 10। এটা আসছে এত মিলিয়ন টোটাল পপুলেশন রয়েছে স্টেট সি তে, যা এপিএল। ওকে, স্টেট সি তে এপিএল পপুলেশন পেলাম আমরা 4.75 মিলিয়ন, এই টোটাল 5 রেশিওর ভ্যালু। ওকে, এরপরে এখানে পার্সেন্টেজে চলে এসো, এটা হচ্ছে বিপিএল পার্সেন্টেজ। তাহলে এপিএল পার্সেন্টেজ কত হবে 76%। বোঝা গেছে? তাহলে 76%-এর ভ্যালু আমরা পাচ্ছি কত না 4.75 মিলিয়ন। টোটাল পপুলেশন বলেছে, টোটাল পপুলেশন মানে এপিএল বিপিএল মিলিয়ে টোটাল 100%, 100%-এর ভ্যালুই বের করতে হবে। ওকে, তো 1%-এর কি হবে 4.75 ডিভাইডেড বাই 76, 100% বের করছো টোটাল পপুলেশন। ওকে, 100 এখানে 1%-এর সঙ্গে মাল্টিপ্লাই করে দাও। তো দেখো 100 যদি মাল্টিপ্লাই করো 4.75 এর সঙ্গে, তাহলে কি আসবে, পয়েন্ট হচ্ছে উঠে যাবে, নিচে 76 পড়ে থাকবে। এটা ডিভাইড করে নাও, ডিভাইড করে নিলেই অ্যান্সার চলে আসবে 6.25 মিলিয়ন। অপশন ডি এর কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আশা করছি সলিউশন বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ফিমেলস অ্যাবভ পভার্টি লাইন ইন দ্য স্টেট ডি if it is known that the population of state D is 7 million। স্টেট ডি এর পপুলেশন গিভেন রয়েছে কত 7 মিলিয়ন, মানে টোটাল পপুলেশনকে বলছে। ওকে, আর প্রশ্ন বের করতে হবে কি নাম্বার অফ ফিমেল এবং পভার্টি লাইন, মানে 3 রেশিওর ভ্যালু বের করতে হবে। ওকে, এই 3 রেশিওর ভ্যালু তো হচ্ছে এবং পভার্টি লাইনের ফিমেল, তাহলে এই 3 রেশিওর ভ্যালু আমাদের বের করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? দেখো কিভাবে সলভ করব। এখানে 100% মেনশন রয়েছে, টোটাল পপুলেশন মানে 100%, এটা রয়েছে 7। এখানে আমরা চলে আসবো, বিপিএল হচ্ছে 19, তাহলে 81 হয়ে যাবে এপিএল। ঠিক আছে, আমাদের এপিএল দরকার, তাহলে এপিএল এ চলে আসবো। 1%-এর ভ্যালু বের করো,
7 ডিভাইডেড বাই 100 হয়ে যাবে। আর 81% ভ্যালু বের করো। 81% ভ্যালু কি আসবে, জাস্ট এখানে 81 মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, নিচে 100 থাক, এটা মাল্টিপ্লাই করে নাও। 7 একটে 7, 7 আটটে 56, দুটো 100 দিয়ে ডিভাইড করলে এখানে দুটোর আগে পয়েন্ট পড়ে যাবে। এত মিলিয়ন হচ্ছে 81%-এর ভ্যালু, যা এটা হলো এপিএল টোটাল পপুলেশন। এপিএল টোটাল পপুলেশন হলো এটা। তাহলে এপিএল টোটাল পপুলেশন রেশিওতে কত রয়েছে, 7 রেশিও রয়েছে, 4 রেশিও মেল, 3 রেশিও ফিমেল। তার মানে 7 রেশিওর ভ্যালু এসেছে 5.67 মিলিয়ন। 1 রেশিওর ভ্যালু কি আসবে, 5.67 ডিভাইডেড বাই 7, বের করতে হচ্ছে 3 রেশিও। তাহলে 3 রেশিওর ভ্যালু কত পাবে, জাস্ট 3, এখানে মাল্টিপ্লাই করে নাও। ওকে, তাহলে কি আসবে এখানে, 7 দিয়ে একবার ক্যান্সেল করে দেখো। ওকে, পয়েন্ট যদি আমরা তুলে দিই তাহলে অলরেডি আগে একটা পয়েন্ট পড়ে যাচ্ছে। ওকে, এরপর এখানে 7 8 বারে 56, আর 7 একটে 7 হলো, মাল্টিপ্লাই দেখো 3। তাহলে 3 রেশিওর ভ্যালু বা এই ফিমেল যা বলেছে বের করতে, এটা কত আসছে, 3 একটে 3, 3 আটটে 24, দুটোর আগে পয়েন্ট রয়েছে, এখানে পয়েন্ট দিয়ে দিতে হবে, এত মিলিয়ন, 2.43 মিলিয়ন। ওকে, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হলো। কত সহজভাবে সলিউশন হয়ে যাচ্ছে। ওকে, সঠিক অ্যাপ্রোচ শুধু দরকার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 12, কি বলা হয়েছে, হোয়াট উইল বি দ্য মেল অ্যাবভ পভার্টি লাইন ফর স্টেট এ। স্টেট এর ক্ষেত্রে মেল বের করতে হবে অ্যাবভ পভার্টি লাইন, মানে 6 রেশিওর ভ্যালু। ওকে, এটা আমরা বুঝতে পারলাম। ইফ দ্য ফিমেল পপুলেশন বিলো পভার্টি লাইন ফর স্টেট এ 2.1 মিলিয়ন, এখানে ফিমেল বিলো পভার্টি লাইন দিয়ে রেখেছে কত, 2.1 মিলিয়ন। এটা গিভেন রয়েছে, বের করতে হবে এপিএল মেল, মানে 6 রেশিওর ভ্যালু এদিকে বের করতে হবে এপিএল এর থেকে। কিভাবে বের করবে দেখো, এখানে তো যা দিয়ে রেখেছে সেখান থেকে আসতে হবে। ঠিক আছে, 6 রেশিওর ভ্যালু গিভেন রয়েছে বিপিএল এর ক্ষেত্রে, বিপিএল। ওকে, বিপিএল ফিমেল গিভেন রয়েছে, যা 6 রেশিও রয়েছে। এটা 2.1 গিভেন রয়েছে, 1 রেশিওর ভ্যালু কত হবে বলো, 2.1 ডিভাইডেড বাই নিচে 6 হয়ে যাবে। এখন টোটাল আমরা বের করবো, টোটাল বিপিএল কত, 11 রেশিও, 5 রেশিও মেল, 6 রেশিও ফিমেল, কত হলো 11 রেশিও। 11 রেশিও কত হবে, 2.1 ডিভাইডেড বাই 6 মাল্টিপ্লাই হবে 11। এটা একবার সলভ আউট করো। এটা যদি আমরা 11 মাল্টিপ্লাই করে দিই তাহলে হবে 11 আর 21 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1 3 2, আর নিচে 6 রয়েছে, এটা 6 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে টোটাল বিপিএল পপুলেশন এলো 3.85 মিলিয়ন। ওকে, এরপর এখানে যেহেতু আমাদের অ্যাবভ পভার্টি লাইনের পপুলেশনে যেতে হবে, তাহলে বের করবো দেখো 35 বিপিএল রয়েছে, এপিএল তাহলে কত হবে, পার্সেন্টেজে 65% হবে। ঠিক আছে, 65% হয়ে যাবে এপিএল। তার মানে 35%-এর আমরা যা ভ্যালু এটা পেয়েছি। ঠিক আছে, বিলো পভার্টি লাইনের টোটাল পপুলেশন কত, 3.85। ক্লিয়ার, এত দূর অবধি বুঝতে পেরেছো। 1%-এর যে ভ্যালু এটা কত হবে, 1%-এর 3.85, নিচে চলে আসবে 35। এখন আমরা যেহেতু এপিএল যাবো, 65%-এর ভ্যালু বের করবো। ঠিক আছে, 65%-এর ভ্যালু বের করো, 65 এখানে মাল্টিপ্লাই করে দাও, ক্যান্সেল আউট করো, 5 বারে 5 7 বারে, আর 5 5 13 বারে 65 হবে। ওকে, এটা আসছে, এরপর দেখো এটা 7 দিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 7 5 35, 7 5 35, 0.55। ওকে, 0.55 মাইনাস 13, এটা মাল্টিপ্লাই করে নাও, মাল্টিপ্লাই করলে চলে আসবে 7.15। এটা হচ্ছে এপিএল, টোটাল এপিএল। ওকে, টোটাল এপিএল যদি এটা হয়, টোটাল রেশিও কত রয়েছে, 6 আর 7 মানে 13 রেশিও রয়েছে টোটাল স্টেট এতে এপিএল পপুলেশন মেল ফিমেল মিলিয়ে। ঠিক আছে, তার মানে 13 রেশিওর ভ্যালু পেয়েছো কত, 17.15। এখান থেকে 1 রেশিওর ভ্যালু বের করো, আর 6 রেশিওর ভ্যালু তো বের করতে বলেছে ফিমেল, সরি মেল। ওকে, তাহলে 7.15 ডিভাইডেড বাই 13 হবে, আর মাল্টিপ্লাই হয়ে যাবে 6, তার মানে 6 রেশিওর ভ্যালু বের করছো। এটা ক্যান্সেল করে সলভ করে নাও। এটা দেখো 13 দিয়ে পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, 13 5 65, 13 5 65, আগে একটা পয়েন্ট পড়ে যাবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, 0.55 মাল্টিপ্লাই 6, এটা করে নাও, তাহলে অ্যান্সার চলে আসবে 6 5 30, 6 5 30, দুটোর আগে পয়েন্ট চলে আসবে, 3.30 মিলিয়ন। অপশন বি এর কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে, ইফ দ্য পপুলেশন অফ মেল বিলো পভার্টি লাইন ফর স্টেট বি ইজ 2.4 মিলিয়ন, যদি
বিপিএল মেল, ওকে, স্টেট বি এর ক্ষেত্রে বলেছে বিপিএল মেল মানে 3 রেশিওর ভ্যালু কত হয় 2.4 হয়। সেম ফর দ্য স্টেট ই, স্টেট ই এর ক্ষেত্রেও বিপিএল মেল মানে 5 রেশিওর ভ্যালু কত হবে বলেছে 6 মিলিয়ন। যদি এটা 6 মিলিয়ন হয় তাহলে টোটাল যে পপুলেশন আসবে স্টেট বি আর ই এর ক্ষেত্রে তার রেশিও বের করতে হবে, ঠিক আছে। স্টেট বি এর ক্ষেত্রে আগে দেখো টোটাল পপুলেশন থেকে টোটাল পপুলেশনে চলে যেতে হবে। কিভাবে যাবে, 3 রেশিওর ভ্যালু স্টেট বি তে দেওয়া রয়েছে কত 2.4, 1 রেশিওর ভ্যালু বের করো, আর টোটাল হচ্ছে 8 রেশিও, বিপিএল 8 রয়েছে রেশিওতে, 3 আর 5 8 হলো, তাহলে 2.4 ডিভাইডেড বাই 3, তাহলে পয়েন্ট তুলে দিলে নিচে 10 দিতে হবে। এটা করতে পারো, ঠিক আছে। আমরা 8 রেশিওর ভ্যালু বের করবো, 8 এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা 8 বারে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 8 8 64 মানে 6.4 মিলিয়ন হচ্ছে টোটাল বিপিএল স্টেট বি এর ক্ষেত্রে। তাহলে বিপিএল টোটাল 25% রয়েছে, 25%, এই 25% সমান সমান 6.4, তাহলে এখানে 1% এর ভ্যালু বের করো, টোটাল পপুলেশন চাই 100% বের করবো, ঠিক আছে। 6.4 নিচে চলে আসবে 25, 100% বের করো, 100% মানে 1% এর সঙ্গে 100 মাল্টিপ্লাই হয়ে যাওয়া, 4 25 বার 100, জাস্ট এটা মাল্টিপ্লাই করে নাও, 4 4 16, 4 6 24 আর একে 25, এখানে পয়েন্ট থাকবে। এটা আসছে টোটাল পপুলেশন স্টেট বি তে। একই রকম স্টেট ই এর ক্ষেত্রেও সেম পদ্ধতিতে বের করে নাও। 5 রেশিওর ভ্যালু দেখো গিভেন রয়েছে কত না 6 মিলিয়ন, 1 রেশিওর ভ্যালু কত আসবে 6/5 আসবে, টোটাল বিপিএল রয়েছে স্টেট ই তে 8 রেশিও, ওকে, 5 আর 3 8, 8 রেশিওর ভ্যালু কত আসবে 8, এখানে মাল্টিপ্লাই করে নাও, তাহলে 6 8 48 হচ্ছে, ডিভাইডেড বাই রয়েছে 5, তাহলে এটা যদি আমরা ডিভাইডও করে দিই তাহলে 6/5 1.2 হবে, মাল্টিপ্লাই 8, এরপর এটা মাল্টিপ্লাইও করতে পারো, 12 8 96 মানে 9.6 মিলিয়ন হচ্ছে টোটাল পপুলেশন যা বিপিএল। বিপিএল পার্সেন্টেজ কত রয়েছে 15, 15% এর ভ্যালু হয়েছে কত 9.6, 100% এর ভ্যালু কত আসবে, ঠিক আছে। 100% এর ভ্যালু বের করো, কিভাবে বের করবে, এর তলায় চলে আসবে 15 মাল্টিপ্লাই হয়ে যাবে 100, ওকে। আর 1% এর ভ্যালু কত আসছে 9.6 ডিভাইডেড বাই 15, 100 মাল্টিপ্লাই করলেই 100% এর ভ্যালু পাবে। এটা সলভ আউট করো, দেখো 15 দিয়ে এটা ক্যান্সেল করে দাও, 15 6 90 আর 15 4 60, এখানে পয়েন্ট পড়ে যাবে, আর 100 মাল্টিপ্লাই, তার মানে 64 মিলিয়ন হচ্ছে টোটাল পপুলেশন স্টেট ই তে। এরপর দেখো রেশিও করে নাও, বি স্টেট রয়েছে 25.6 মিলিয়ন, আর স্টেট ই তে আমরা পেলাম 64 মিলিয়ন, ক্যান্সেল আউট করো এটা, পয়েন্ট তুলে দাও, এদিকে 10 মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি আসবে, এটা 604 আসবে, এটাকে পুরো ক্যান্সেল যদি করে নাও 156 বারই, ঠিক আছে, তাহলে 156 বারে 156 হবে, আর 156 2.5 এ 640 আসবে। অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, ওকে। আশা করছি টোটাল 10 থেকে 13টা প্রশ্ন ডেটা ইন্টারপ্রিটেশনের উপরে ছিল, বুঝতে পেরেছো সবাই। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি, এরপর পরবর্তী যে প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 14 থেকে আসবে নেক্সট পার্টে, ঠিক আছে। থ্যাংক ইউ।